আজকে তোমাদের এই মটরশুঁটি দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর একটা রেসিপি। বাজারে এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই শীতের জনপ্রিয় একটা সবজি হচ্ছে মটরশুঁটি। তাই মটরশুঁটি দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সহজে। অনেক বাচ্চাই দেখা যায় মটরশুঁটি খেতে পছন্দ করে না, কিন্তু ডিম খেতে পছন্দ করে। তাই বন্ধুরা, মটরশুঁটির সঙ্গে এইভাবে ডিম মিশিয়ে রেসিপিটা বানিয়ে তাদেরকে দিতে পারো, ঝটপট খেয়ে ফেলবে। আর মটরশুঁটি খাওয়াটা আমাদের শরীরের অনেক জরুরি। নিয়মিতভাবে মটরশুঁটি খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। মটরশুঁটি খুব সহজে হজম হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার বন্ধুরা, উচ্চ আঁশ সমৃদ্ধ, তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। ত্বকের সজীবতা ও পুষ্টির জন্যে খুবই উপকারী। চোখ ও হার্টের সুস্থতা বজায় রাখতেও সহায়ক। তাই বন্ধুরা, কাঁচা মটরশুঁটি বলো বা রেসিপি বানিয়ে বলো, যে কোনো মটরশুঁটি খেলে আমাদের শরীরের অনেক উপকার হবে। তাই তোমাদেরকে এই মটরশুঁটি দিয়ে আজকে খুব সহজ পদ্ধতিতে ঝটপট একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর আমাকে কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন হয়েছে। প্রথমে আমি 1 প্লেট মটরশুঁটির সঙ্গে একটা ডিম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে স্মুথভাবে পেস্টটাকে বানাবে না, আমি 15 থেকে 20 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেও গ্রেট করে দিলাম। তোমরা 1টা থেকে 2টো আলু গ্রেট করে নিতে পারো, রেসিপিটা তোমরা যে পরিমাণে বানাতে চাও। আলুটা সম্পূর্ণ গ্রেট করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা গাজর, ছোট সাইজের গ্রেট করে গাজরটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার 1 চামচ পরিমাণে দিলাম আদা ও রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আর এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা। 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার বন্ধুরা, ম্যাগি মশলার পরিবর্তে তোমরা চাট মশলা অ্যাড করতে পারো বা সবজি মশলা অ্যাড করতে পারো। এবার 4 চামচ পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ার। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হয়। এবার কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা 2 চামচ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিয়ে এইভাবে যখন শেপে চলে আসবে, সেই সময় আমি চলে যাচ্ছি ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটা চুলোর মধ্যে প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো সরষের তেল। এবার তোমরা কড়াই ভর্তি তেলের মধ্যেও ভেজে নিতে পারো, কিন্তু এই রেসিপিটা খুব অল্প তেলের মধ্যেই তৈরি হয়। তাই বন্ধুরা, খুব অল্প তেলের মধ্যেই আমি রেসিপিটা ভেজে নিচ্ছি। এবার আমি তেলটাকে পুরোপুরিভাবে গরম করে নেওয়ার পরে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই মটরশুঁটির বড়াটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে কতটা মজার হয়। বাড়িতে মেহমান আসলে ঝটপট এটা বানিয়ে দিতে পারবে। খেতে হয় দারুণ মজার গরম গরম ভাতের সঙ্গে। দেখো, আমি পেঁয়াজ বড়ার মতো একটু চ্যাপটা করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি, আর আঁচটাকে একদম মাঝারিতে রেখে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমার নতুন নতুন রেসিপিগুলো। দেখো, 2 পাশ উল্টে পাল্টে আমি একটু কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই বড়াগুলো খেতে অনেক মজার হয় গরম ভাতের সঙ্গে। অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, যেহেতু এটা ডিম দিয়ে বানিয়েছি, তাই ভিতরটা খুব ফুলকো হয়। তাহলে বন্ধুরা, একটা ডিম দিয়ে তোমরা পুরো ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারবে এই বড়াগুলো। এই রেসিপিটা একদিন হলেও তোমরা বানিয়ে খাবে,
আজ এই পর্যন্তই। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।